এভাবেই কলকারখানার দূষিত বর্জ্য আর নালা নর্দমার ময়লা আবর্জনা মিশে যাচ্ছে হাজারো মানুষের ব্যবহারযোগ্য একমাত্র জলের উৎস কুমার নদে। দূষিত হচ্ছে পানি, বিপর্যস্ত পরিবেশ ও অস্তিত্ব সংকটে পড়ছে মানুষের পাশাপাশি মাছ সহ জলজ প্রাণী। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বেষ্টিত এই নদে সর্বত্র চোখে পড়ছে এই দৃশ্য। শেকড় থেকে শিখরে। কলকারখানা আর হাসপাতাল ক্লিনিকের বর্জ্য আর শৌচাগারের পানি সরাসরি মিশছে কুমার নদে। দুই পার দখল করে ভবন নির্মাণ, অপরিকল্পিতভাবে খননের নামে দখলের বৈধতা দেওয়ার দৃশ্য সহজেই চোখে পড়ে উপজেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায়। রাঘব বোয়ালের পালায় পরে ইদানিং নদীটাকে একদম গিলে ফেলেছে। বিভিন্ন জাতের গাছপালা দিয়ে, বাড়িঘর দিয়ে নদীটাকে দুই পাশে তারা এটা ভরাট করে ফেলেছে। হাট পাড় এবং ভাঙ্গা টাউন পাড় দুই পাড়েই দখলদাররা ইমারত নির্মাণ করে, বহুতল বিল্ডিং নির্মাণ করে জায়গা দখল করতেছে। কুমার নদকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন, আমরা আমাদের কুমার নদকে বাঁচিয়ে রাখতে চাই। কুমার নদ রক্ষায় একাধিক অভিযান চালানো হয়েছে এবং সচেতনতা চালানো হচ্ছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। পৌরসভা যত ময়লা আবর্জনা থেকে শুরু করে পয় নিষ্কাশনের যে বিষয়গুলো আবর্জনা রয়েছে, আমরা চাইব না যে কোনো আবর্জনা নদীর সঙ্গে মিশে যাক। আমরা ইতিমধ্যে স্থান নির্বাচন করা শুরু করেছি। পৌরসভার থেকে একটু দূরে ফাঁকা জায়গা, সঠিক খাস জায়গা আমরা বাছাই করছি। সেখানে আমাদের পৌরসভার সকল ময়লা আবর্জনা আমরা সেখানে ড্যাম্পিং করতে পারবো বলে মনে করছি। দূষণ ও দখল মুক্ত করে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে নদটির অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।